नमस्कार बंधुरा, आमी कुमकुम इन्सपायर थेके बोलছি। आज शुभ विजया दशमी। बड़ोदेर जानाई प्रणाम और छोटोदेर शुभेच्छा और भालोबासा। आशा करी पुजो सकलेर खूब भालो केटेছে। आजके आपनादेर साथे शेयर करছি एकेबारेई निरामिष घुगनी, मटर कड़ाई घुगनी ताड़ाताड़ी तैरी करे निते पारबेन, सेटाई आज शेयर करलाम। এইভাবে যদি ঘুগনিটা তৈরি করে নেন 10 মিনিটে ঘুগনিটা তৈরি হয়ে যাবে। অনেক সময় ঘুগনি খাবার ইচ্ছা, কিন্তু এতই তাড়াহুড়ো থাকে, কাজের চাপ থাকে, আমরা করে উঠতে পারি না। তাহলে আপনারা একবার এইভাবে ঘুগনিটা তৈরি করে দেখুন, একদম 10 মিনিটে তাড়াতাড়ি হয়েও যাবে আর এই ঘুগনিটা খেতে খুবই সুন্দর হয়। এখানে ঘুগনি তৈরি করার জন্য 400 গ্রাম কড়াই নিয়েছি আর মটর কড়াইটাকে আমি ভালো করে বেছে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়ে আগের দিন রাত্রে জলে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে যখন ইচ্ছা আপনারা তৈরি করে নিতে পারেন, তাতে মটর কড়াইটা খুব নরমও হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে। এখানে একটা টমেটো নিয়েছি বড় সাইজের, সেটা কুচো করে নিয়েছি। আর নিয়েছি ছোট ছোট কাঁচা লঙ্কা, ভীষণ ঝাল, সেই 4টে কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি। কুকারটা আমার গরম হয়ে গেছে, 3 চামচের মতন আমি সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা আপনাদের ব্যাপার, আমি একটু কম করেই দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর হাফ চামচ জিরে। এটাকে ভালো করে আমি ভেজে নেব। ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি একটু কুকারের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো কুচে দিলাম। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, আর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ রেড চিলি পাউডার। ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন। সব কিছু দিয়ে এইবার আমি মটর কড়াইটা, ভেজানো মটর কড়াইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মটরটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নাড়াচাড়া করলাম, কষার দরকার নেই। মিশিয়ে নিলাম, নিয়ে 1 চামচ লবণ দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ চিনি। সব কিছু দিয়ে আমি এবারে জল ঢেলে দিলাম। জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। আমি আরেকটু জল নিয়ে নিলাম এর মধ্যে, নিয়ে কুকারের ঢাকাটা বন্ধ করে দিলাম। আমি 3টে সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম। তারপর আমি কুকারটার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে আমার ঘুগনিটা তৈরি হয়েছে কিনা। ঘুগনিটা আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি। দেখুন মটরগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে, কেননা মটরগুলো আগের দিনে ভেজানো ছিল। আর আপনারা যদি আরও নরম খেতে চান তাহলে আরেকটু ফুটিয়ে নিলেই হবে, সিটি দেওয়ার দরকার নেই। ঘুগনিটা আমার তৈরি হয়ে গেছে। আমি ধনেপাতা কুচো করে রেখেছিলাম কতগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতা কুচো ভালো করে ঘুগনির সাথে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি আমার ঘরেতে ভাজা করা মশলা ছিল, ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাই মিশিয়ে দিলাম। ধনেপাতা আর ভাজা মশলা ভালো করে আমি ঘুগনির সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে এখন বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন ঘুগনিটা কত সুন্দর তৈরি হয়েছে। এই রকম ঘুগনি খুব সহজেই তৈরি করে আপনারা লুচি, পরোটা, রুটি বা মুড়ির সাথে বা এমনিও খেতে পারেন। দেখুন ঘুগনিটা আমি বাটিতে তুলে দেখাচ্ছি। আর এই রকমভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর যা কিছু দিয়ে আপনারা খেতে পারবেন। ঘুগনি রেসিপিটা আপনাদের ভালো লাগলে বাড়িতে তৈরি করে এইভাবে খেয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।